এই গাড়িটা 2019-এর প্রিয়াস, যেটা এস টুরিং প্যাকেজ, মাইলেজ অনলি 9500 কিলোমিটার, অপশন রেট 4, ব্ল্যাক কালারের। এই গাড়িটার দাম হলো 35 লাখ টাকা। আসসালামু আলাইকুম, আমি মেহেদি জামান, গাড়িইম্পোর্ট.com.bd থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের রিভিউতে। এই গাড়িগুলো টিএনজে প্ল্যাটফর্মের উপর তৈরি, দ্যাট মিনস টয়োটা নিউ গ্লোবাল আর্কিটেকচার। এই টিএনজে প্ল্যাটফর্মে অনেক কিছু ইমপ্রুভ করা হয়েছে। গাড়িগুলোকে অনেক বেশি অ্যারোডাইনামিক স্টাইল করে এগুলো ফুয়েল এফিসিয়েন্সি বাড়ানো হয়েছে। এটাতে যে সেফটি ফিচারগুলো আছে সেটাকে অনেক ইমপ্রুভ করা হয়েছে। এটার স্ট্রাকচারাল বডি রিজিডিটি অনেক হাই করা হয়েছে এবং গাড়িটার লোয়ার সেন্টার অফ গ্র্যাভিটি অনেক ইমপ্রুভ করা হয়েছে। কারণ গাড়িটা যখন আপনি চালাবেন ইউ উইল ফিল লাইক গাড়িটা মাটি কামড়ে দৌড়াচ্ছে। আপনারা যারা 2019 সালে প্রিয়াস গাড়ি কেনা প্ল্যান করতেছেন তারা জানেন যে প্রিয়াসে অনেকগুলো প্যাকেজ পাওয়া যায়। একদম বেসিক প্যাকেজটা হলো ই, এরপর এস, দেন এ, তারপর এ প্রিমিয়াম, আর টপ অফ দ্য ট্রিমের মধ্যে আছে এস টুরিং অ্যান্ড এ টুরিং প্রিমিয়াম সিলেকশন। আমাদের আজকের গাড়িটা হলো এস টুরিং, যেখানে অনেকগুলো ইমপ্রুভ ফিচার আছে, সেগুলো আজকে আমরা রিভিউ করে আপনাকে 1 বাই 1 দেখাবো। ফুল রিভিউর আগে আপনাদেরকে আরেকটি অ্যাডিশনাল ইনফরমেশন দিই। 2019 সাল থেকে কিন্তু প্রিয়াসের সব গাড়ির ব্যাটারিগুলোই কিন্তু লিথিয়াম ব্যাটারি। সো এখানে আর কোনো নিকেল মেটাল হাইট ব্যাটারি ইউজ করা হয় নাই। সো আপনারা যেই সিরিজের যেই প্যাকেজের গাড়ি কেনেন না কেন, অল দ্য টাইম লিথিয়াম ব্যাটারি পাবেন। সো এখন আপনাদেরকে গাড়িটার ফ্রন্ট সাইড রিভিউ করে দেখাবো। ফার্স্টে এটা হেডলাইট থেকে স্টার্ট করছি। 2019-এর নিউ শেপের প্রিয়াসগুলোতে এএফএস টেকনোলজি সম্পর্কিত হেডলাইট ইউজ করা হয়েছে। এটা এলইডি। এএফএস এর ফুল মিনিং হলো অ্যাডাপটিভ ফ্রন্ট লাইটিং সিস্টেম। দ্যাট মিনস গাড়ি যখন আপনারা চালাবেন, যখন আপনার কর্নারিং করবেন, স্টিয়ারিং যখন মুভ করা হয়, এলইডি হেডলাইটটাও কিন্তু আপনার লেফট এবং রাইট সাইডে মুভ করে, সো দ্যাট ড্রাইভার খুব ওয়াইড ভিজিবিলিটি পায়। এবং এই নিউ শেপের এলইডি হেডলাইটটা এল শেপ এবং এটা অনেক বেশি স্টাইলিশ। এখানে দেখেন ইমার্জেন্সিটা টার্ন অন করা আছে, এখানে ইয়েলো কালার লাইট যেটা ব্লিঙ্ক করছে সেটা দেখতেই পাচ্ছেন। এবং একদম লেফট সাইডেও কিন্তু একটা অরেঞ্জ কালারের সাইড গার্নিশ দেওয়া আছে। ফ্রন্ট বাম্পারে 4টা স্পার্কিং সেন্সর আছে, যে সেন্সরগুলো ড্রাইভারকে গাড়ি পার্ক করার সময় অনেক বেশি হেল্প করে। এবং মাঝখানে যে লোগোটা দেখতে পাচ্ছেন ব্লু শেড, এই ব্লু শেড মিনস হলো এটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এবং এটা হাইব্রিড। এবং এই লোগোর সাথে আমাদের এখানে একটা ক্যামেরা দেওয়া আছে, যেটা ফ্রন্ট ক্যামেরা বলা হয়। এই গাড়িটাতে আমাদের স্পেশালি 360 ক্যামেরা ইনবিল্ড করা আছে, যেটা অপশনাল, সবসময় যে স্টিয়ারিংয়ে থাকবে তা না, তাটা আমাদের এই গাড়িটার সাথে আছে। ফ্রন্ট এবং লেফট সাইডে বাম্পারে এখানে যে ডিআরএলটা দেখতে পাচ্ছেন, এটা শুধুমাত্র টুরিং প্যাকেজে আপনারা পাবেন। অন্যান্য এস প্যাকেজ বা এ প্যাকেজে কিন্তু এই লাইটটা থাকে না। এখানে একটা টো কাভার দেখতে পাচ্ছি, গাড়ি যদি কখনো বসে যায় টো হুক লাগিয়ে অন্য গাড়িতে আপনি টেনে নিয়ে যেতে পারবেন। লেফট এবং রাইট সাইডে আপনার নিচের দিকে দুটো এলইডি ফগ লাইট দেওয়া আছে এবং এখানে 2 টাইপের গ্রিল ইউজ করা হয়েছে, একটা আপার গ্রিল এবং লোয়ার গ্রিল। প্রিয়াস কিন্তু অনেক বেশি টেকনোলজিক্যালি অ্যাডভান্সড একটা কার। সেই লোয়ার গ্রিল যেটা আছে এখানে আবার অ্যাক্টিভ শাটার আছে। দ্যাট মিনস কী পরিমাণ এয়ার ইনটেক করতে হবে গাড়ির যে ইসিউ আছে বা মেইন মাদার বোর্ড, সেই নিজেই কন্ট্রোল করে। যখন এয়ার ইনটেক করার দরকার নাই, শাটারটা বন্ধ হয়ে যায়। আমরা যদি প্রিয়াসের বনেটটা দেখি, এটা ভেরি অ্যারোডাইনামিক এবং আই ক্যাচিং স্টাইলের একটা ডিজাইন। কারণ এই গাড়িটাকে অনেক অ্যারোডাইনামিকভাবে ডিজাইন করা হয়েছে ফুল এফিশিয়েন্ট করার জন্য। এবং গাড়িটাকে দেখে মনে হয় অনেক নিচু, একদম স্লোপি হয়ে নিচের দিকে নেমে গিয়েছে। গাড়িটা উইন্ডশিল্ডে এখানে একটা ক্যামেরা দেখতে পাচ্ছেন। এই গাড়িটাতে যে টয়োটা সেফটি সেন্স ফিচার আছে, সেই ফিচারগুলোর মধ্যে একটা আছে রাডার ক্রুজ কন্ট্রোল, ইমার্জেন্সি ব্রেকিং, লেন ডিপারচার, কলিশন কন্ট্রোল। এই জিনিসগুলো ডিটেক্ট করার জন্য এই ক্যামেরাটা অলওয়েজ রাডার রেডিয়েশন থ্রো করে। এই ছিল গাড়িটার ফ্রন্ট সাইড। আসুন আমরা গাড়িটার ইঞ্জিনটা দেখে আসি। প্রিয়াসে যে ইঞ্জিনটা ইউজ করা হয়েছে, এটা 2ZR FXE সিরিজের 1800 সিসির একটা ইঞ্জিন। এখানে 4টা সিলিন্ডার আছে। এই গাড়িটা যেহেতু হাইব্রিড, সো ইঞ্জিনের সাথে সাথে একটা ইলেকট্রিক মোটরও কাপল করা আছে, যে মোটরটার পাওয়ার হলো 50 কিলোওয়াট। এবং ইঞ্জিন এবং মোটর মিলে ম্যাক্সিমাম এটা 121 হর্স পাওয়ার জেনারেট করতে পারে। এই গাড়িটার যে ইঞ্জিনটা, এটা 5200 RPM এ 98 হর্স পাওয়ার জেনারেট করতে পারে এবং ম্যাক্সিমাম টর্ক জেনারেট করতে পারে 142 নিউটন মিটার। প্রিয়াসের এই গাড়িটার ইঞ্জিন আমাদের দেশে খুবই ভালো পারফর্ম করতেছে এবং খুবই বেশি রিলায়েবল। আপনারা নিশ্চিন্তে এই টাইপের গাড়িগুলো পারচেস করতে পারেন। এখানে যে ইঞ্জিন কম্পোনেন্টসগুলো আছে আপনাদেরকে 1 বাই 1 দেখাচ্ছি। একদম রাইট সাইড থেকে এখানে যে কন্টেনারটা আছে হোয়াইট কালারের, এটা হলো রেডিয়েটর কুলেন্ট।
এই কুলেন্টটা হলো টয়োটা ব্র্যান্ডের বা মোবিল ব্র্যান্ডের পাওয়া যায়, আপনারা সেটা ইউজ করতে পারেন। সামনে এখানে আরেকটা কন্টেনার আছে যেখানে আপনার ওয়াশার ফ্লুইড বা পানি রাখবেন। আপনারা যখন ওয়াইপারে পানিটা অন করবেন এখান থেকে সে পানিটা পুল করে। ইঞ্জিনের উপরে দেখেন টয়োটার একটা লোগো আছে এবং ব্লু কালারের লোগো, এবং এই যে কাভারটা দেওয়া আছে এটা প্লাস্টিকের। আর আপনার যখন ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে কাভারটা খুলে আপনারা এখানে পরিষ্কার করে রাখবেন, এবং ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার জন্য এখানে ক্যাপ আছে। আর এই প্রিয়াসের এই হাইব্রিড গাড়িগুলোর জন্য রেকমেন্ডেড ইঞ্জিন অয়েল হলো 0W20 গ্রেডের। সো মার্কেটে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোয়ালিটির লুব্রিক্যান্ট পাওয়া যায়। ওয়ান অফ দ্য বেস্ট ব্র্যান্ড হলো মোবিল। সো আপনারা মোবিলের জেনুইন প্রোডাক্টগুলো পারচেস করার জন্য আমাদের ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে পারচেস করতে পারেন, অথবা গাড়িimport.com.bd-তে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে হোম সার্ভিস এবং হোম ডেলিভারি দিয়ে থাকবো। ইঞ্জিনের ঠিক লেফট সাইডে আছে এটা পিসিইউ, পাওয়ার কন্ট্রোল ইউনিট বা ইনভার্টার। গাড়িটাতে যেহেতু হাই ভোল্টেজ ব্যাটারি একটা আছে যেটাকে আপনার চার্জিং, ডিসচার্জিং এবং বিভিন্ন রকম ভোল্টেজ কনভার্সন করতে হয়, এই পিসিইউটাই কিন্তু সেটা কন্ট্রোল করে। পিসিইউর সামনে একটা 12 ভোল্টের অক্সিলারি ব্যাটারি আছে। এই ব্যাটারিটা যদি ভালো থাকে আপনার গাড়িটা এখান থেকে কিন্তু স্টার্ট নেয়। দেখা যায় যে একটা হাইব্রিড ব্যাটারির লাইফ টাইম 8 থেকে 10 বছর, কিন্তু অক্সিলারি ব্যাটারিটা এতদিন যায় না, 2-2.5 বছরের মধ্যে নষ্ট হয়ে যায়। সো লোকাল মার্কেট থেকে এটা কিনে আপনি লাগিয়ে নিতে পারেন। ব্যাটারি ঠিক পিছনে আপনার 2টা কালো বক্স আছে। একটা বক্স হলো ফিউজ বক্স, আর একটা হলো এটা ইসিইউ বা ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট। আপনি যদি আপনার প্রিয়াস গাড়ি ইঞ্জিন থেকে ভালো পারফরমেন্স পেতে চান তাহলে আপনাকে রেকমেন্ডেড ইঞ্জিন অয়েলটা ইউজ করতে হবে, এবং এখানে যে ইঞ্জিন এয়ার ফিল্টারটা আছে সেটা কিন্তু রেগুলার ক্লিন করতে হবে, এবং এটা ব্রেক অয়েলের লেভেল প্রপারলি আছে কিনা সেটা আপনারা দেখবেন, এবং এটা যে ইনভার্টার এবং রেডিয়েটর কুলেন্ট সেটা আপ টু দ্য মার্ক আছে কিনা সেটাও আপনাকে পিরিয়ডিক মেইনটেন্যান্সের সময় চেক করতে হবে। প্রিয়াসের এখানে যে বনাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই লাইট ওয়েট। এটা ওইভাবে ডিজাইন করা হয়েছে কারণ গাড়িগুলোকে ফুয়েল এফিশিয়েন্ট করার জন্য যত বেশি ওয়েটলেস করা যায় তত বেশি ভালো ফুয়েল এফিসিয়েন্সি হয়। সেটা বনাটা আপনি যখন হাত দিয়ে দেখবেন খুবই লাইট মনে হবে। অনেকে বলে যে এত পাতলা গাড়ি এটা তো কেনা যাবে না, বাট ইটস এ রং ডিসিশন। এটার উপর কিন্তু আপনার ওভারঅল গাড়ি পারফরমেন্স ডিপেন্ড করতেছে না। এনিওয়েজ, এখানে যে স্টিকারটা আছে এখানে বিভিন্ন মেইনটেন্যান্সের স্টিকার দেওয়া আছে। মানে টয়োটা যে ম্যানুফ্যাকচারার তারা কিছু অয়েল রেকমেন্ড করে, কত হাজার কিলোমিটার পর আপনি গিয়ার অয়েল চেঞ্জ করবেন, কত হাজার কিলোমিটার পর ব্রেক অয়েল চেঞ্জ করবেন, এবং কোন ইঞ্জিন অয়েলটা ইউজ করবেন সেটা কিন্তু এখানে স্টিকারে লেখা থাকে। এখানে কিন্তু দেওয়া আছে 0W16, বাট 0W16 আমাদের দেশে খুব একটা পাওয়া যায় না বলে আমরা 0W20টা ইউজ করে থাকি। এছাড়া বনেটে এখানে আন্ডারহুড কাভার দেখতে পাচ্ছি। সো ইঞ্জিন থেকে যে হিটটা জেনারেট হয় কাভারটা সেটা অ্যাবজর্ব করে নেয়, সো বনেটটা ঠান্ডা থাকে। তো এই ছিল গাড়িটার ওভারঅল ইঞ্জিন। আসুন আমরা গাড়িটার সাইড ভিউ দেখে আসি। টুরিং প্যাকেজে আপনারা অল দ্য টাইম এই 2 টোন কালারের 17 ইঞ্চেস অ্যালোরিম পাবেন, এবং যেখানে আপনার একটা লো প্রোফাইল টায়ার লাগানো থাকে। এই টায়ারটার সাইজ হলো 215, 45 আর 17, এবং প্রিয়াসে আপনার 4টা চাকাতে কিন্তু হাইড্রোলিক ডিস্ক ব্রেক থাকে, এবং এই টুরিং প্যাকেজের সামনের সাসপেনশনগুলো কিন্তু স্পোর্টস টিউন, সো দ্যাট এটা আপনার অনেক বেশি স্পোর্ট একটা ফিল পাবেন। বাট আমাদের দেশে রাস্তাঘাটে এগুলো যেহেতু লো প্রোফাইল টায়ার ইউজ করা হয়েছে, রাস্তা যদি খড়খড় হয় গাড়ি কিন্তু এটা অনেক বেশি জার্কিং করে। গাড়িটার পিছন দিকে বাম সাইডে এখানে ফুয়েল ট্যাঙ্কের লোকেশন। এই গাড়িটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হলো 43 লিটার, এবং এই গাড়িগুলো কিন্তু আমি প্রথম থেকে বলে আসতেছি ভেরি মাচ ফুয়েল এফিশিয়েন্ট প্রিয়াস। এই গাড়িটা আপনার পার লিটারে এই মুহূর্তে ডিসপ্লেতে দেখাচ্ছে 24 কিলোমিটার। সো আপনারা যদি এটা অপটিমাইজ করে চালান হাইওয়েতে এটা ম্যাক্সিমাম 30 কিলোমিটার পর্যন্ত পাওয়া যায়, বা ঢাকা সিটির রেগুলার ট্রাফিক জ্যামে ইউজুয়ালি 14 থেকে 15 কিলোমিটার পার লিটারে থাকে। পিছনের দরজার গ্লাসটা আপনার হালকা টিন করা আছে, এবং প্রতিটা দরজাতে কিন্তু রেইনশেড দেখতে পাচ্ছি। ডোর হ্যান্ডেলটা হলো বডি কালার, এবং গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু অনেক কম, যেটা 5.1 ইঞ্চেস। সেখান থেকে আপনার যদি কোনো স্পিড ব্রেকার লেগে যায় বা আপনি রেগুলার যে রুটে চলাফেরা করেন সেখানে যদি ভাঙ্গাচূড়া হয়, সো ওয়াইজ ডিসিশন হলো বাটি লাগিয়ে গাড়িগুলো উঁচা করে নেওয়া। প্রিয়াস গাড়িগুলোর ডোর লক এবং আনলকটা এটা টোটালি স্মার্টলি কন্ট্রোল করা হয় রিমোট দিয়ে। এখানে ডোর লক আনলক বাটনটা আছে, আমরা যদি ডোরটা আনলক করি সাথে সাথে দেখেন এটা যে সাইড মিররগুলো আছে এটা অটো রিট্রাক্টেবল আনফোল্ড হয়ে গেল। আবার আমি যখন রিমোট চেপে ডোর লক করতেছি এটা অটোমেটিক ফোল্ড হয়ে যাচ্ছে। এবং লুকিং গ্লাসটা যদি ভালো করে খেয়াল করে দেখেন আউটার শেলটা হলো বডি কালার ব্ল্যাক কালার, এবং এখানে একটা ক্রোম ফিনিশ দেওয়া আছে, এবং একটা ব্লিঙ্কারও আছে। ফ্রন্ট ফেন্ডারে আপনারা হাইব্রিডের মোনোগ্রামটা দেখতে পারবেন, এবং হাইব্রিড মোনোগ্রামের উপরে এই কর্নারটাতে আবার ব্ল্যাক কালারের যে কার্নিশটা দেওয়া আছে, এখানে ভর্টেক্স জেনারেটর দেওয়া আছে। সাইড ভিউ থেকে কিন্তু আপনারা ফ্রন্ট লাইট এবং টেল লাইটের একটা কর্নার দেখতে পারবেন। ওভারঅল প্রিয়াসের সাইড ভিউতে দেয়ার আর লটস অফ কার্ভস। আপনি দরজাতে দেখেন, ফেন্ডারে দেখেন, এবং রিয়ার ফেন্ডারেও এখানে এতগুলো কার্ভ ইউজ করা হয়েছে যাতে এয়ার ফ্লোগুলো স্মুথলি হয় এবং গাড়িটাকে অনেক বেশি অ্যারোডাইনামিক এবং যাতে ফুল এফিশিয়েন্ট হয়। সো আপনাদেরকে এখন গাড়িটার ব্যাক সাইড দেখাবো। একদম ছাদ থেকে যদি শুরু করি, উপরে একটা ব্ল্যাক কালারের শার্ক ফিন অ্যান্টেনা দেখতে পাচ্ছেন। এটা যে ব্যাক উইন্ডশিল্ডটা টিন করা নাই, এখানে একটা ব্যাক ওয়াইপার আছে এবং ওয়াশার দেওয়া আছে। এই উইন্ডশিল্ডটা কিন্তু হিটেড, সো এটা শীতকালে যদি কুয়াশাতে আপনার এটা ঘেমে যায় বা আপনার ব্লার হয়ে যায় তখন হিটারটা অন করে দিলে ওইটা কেটে যায়, আপনি স্মুথলি আপনি ভিজিবিলিটি বাড়িয়ে দেয়। এখানে যে গ্লাসটা আছে এটা ডাবল বাইপ গ্লাস বলা হয়। সো আপনি এখান থেকে কিন্তু ব্যাক সাইড দেখতে পাচ্ছেন। অ্যাজ এ ড্রাইভার রিয়ার মিরর দিয়ে এই গ্যাপটা দিয়ে কিন্তু সে ব্যাক সাইডটা দেখতে পায়। ব্যাকডালার সাথে এখানে যে স্পয়লারের ডিজাইনটা করা আছে, এখানে একটা ব্রেক লাইট দেওয়া আছে। আমরা যদি টেল লাইটগুলো দেখি, এখানে দেখেন টেল লাইটের যে ডিজাইনটা অনেক বেশি সুন্দর করেছে।
2018 এর টেল লাইটটা ছিল নিচের দিকে চলে যায়, বাট আপার টেল লাইটের এই ডিজাইনটা 3টা পোর্শনে ডিভাইড করা। ইটস আপার সেগমেন্ট, ইটস লোয়ার সেগমেন্ট, এটা হলো টেল গেটের সাথে। এছাড়াও এখানে মনোগ্রাম দেখতে পাচ্ছি 2টা, এখানে প্রিয়াসা মনোগ্রাম আছে এবং একদম লেফট সাইড ওই পাশে হাইব্রিড এনার্জি ড্রাইভের মনোগ্রাম দেখা যাচ্ছে। গাড়িটার মাঝখানে টয়োটার লোগো, যেটা ব্লু শেডেড, এবং লোগো ঠিক নিচে একটা ব্যাক ক্যামেরা আছে। লোয়ার বাম্পারটা টোটালটা বডি কালার এবং এখানে 4টা পার্কিং সেন্সর আছে। এই পার্কিং সেন্সরগুলোর কাজ হলো গাড়ির ড্রাইভার যখন ব্যাক গিয়ারে দিয়ে গাড়িটা ব্যাক করতে যাবে, অন্য কোনো গাড়ি বা ওয়ালের সাথে ঘষা লাগার আগেই কিন্তু ড্রাইভারকে হেল্প করে। এছাড়াও একদম নিচের দিকে আপনার 2টা রিফ্লেক্টর আছে। এই রিফ্লেক্টরগুলো চাইলে আপনারা চেঞ্জ করে কিন্তু ডিআরএলও লাগিয়ে নিতে পারেন। এবং লোয়ার বাম্পারের ডান দিকে একটা টো হুক দেখতে পাচ্ছি। সো অন্য কোনো গাড়িকে যদি আপনি টেনে নিয়ে যেতে চান, হুকটা লাগিয়ে রশি বেঁধে অন্য গাড়িকে আপনি টেনে নিয়ে যেতে পারেন। প্রিয়াসের বুট স্পেস কিন্তু হিউজ। এখানে আপনারা খুব ইজিলি 4 থেকে 5টা ট্রলি ব্যাগ ক্যারি করতে পারবেন এবং এটার সাথে কিন্তু একটা টোনিউ কাভারও আসছে। ইনকেস এই লাগেজের স্পেস যদি আপনার কাছে যথেষ্ট মনে না হয়, আপনি সিটগুলো ফোল্ড করে আরও বেশি স্পেস বাড়িয়ে নিতে পারেন। বুট স্পেসের সাইড ওয়ালে বাম পাশে একটা লাইট আছে, যে লাইটটা আপনাকে রাত্রেবেলায় মালপত্র রাখতে হেল্প করবে। এছাড়াও একটা 1500 ওয়াটের এসি 100 ভোল্টের একটা পাওয়ার আউটলেট দেখতে পাচ্ছি। আর এখানে 2টা হুক আছে, যে হুকগুলোতে আপনি ম্যাক্সিমাম 4 কেজি পর্যন্ত ব্যাগ ঝুলা রাখতে পারেন। আমরা যদি ফ্লোর ম্যাটটা সরাই, এই গাড়িটার সাথে কোনো স্পেয়ার চাকা আসে নাই, চাকার বদলে পাম্পিং মেশিন এবং জেল আসছে এবং টো হুকগুলো দেখতে পাচ্ছি। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, যে গাড়িগুলোর সাথে চাকা আসে সেটার সাথে জেল এবং পাম্পিং মেশিন আসে না, এবং যেটার সাথে এটা আসে সেটার সাথে চাকা পাবেন না। সো যেটা যেভাবে আসছে আমরা কাস্টমারকে ওইভাবে দিয়ে থাকি। তো এই ছিল গাড়িটার বুট স্পেস। আসুন আমরা গাড়িটার ইন্টেরিয়রটা দেখে আসি। তো আমরা এখন আজকের এই ব্ল্যাক কালারের স্টিয়ারিং গাড়িটার ইন্টেরিয়রটা দেখাবো। ফার্স্টে ড্রাইভিং সিটে বসে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি। এটা যে স্টিয়ারিংটা ফুল লেদার, এখানে রাডার ক্রুজ কন্ট্রোল আছে এবং স্টিয়ারিংটাও খুবই স্পোর্টি এবং এটা টেলিস্কোপিক টিল্টিং ফিচার আছে। সো আমরা যদি স্টিয়ারিংটা যদি চাই সামনে পিছিয়ে আপস ডাউন করে নিতে পারছি। আদার দেন দ্যাট, এখানে যে ড্রাইভার সিটটা, প্যাসেঞ্জার সিট, এটা ফুল লেদার টুরিং প্যাকেজ হওয়াতে শুধু সিট হিটিং অপশনটা আছে। এটা যদি টুরিং প্রিমিয়াম সিলেকশন হতো, তাহলে সিট হিটিং এর সাথে আপনি সিট কুলিংটাও পেতেন। কুলিং ফিচারটা থাকলে যেটা হয়, লেদারটা এখানে ডটেড থাকে, যাতে এয়ার ফ্লোটা আপস অ্যান্ড ডাউন হতে পারে। এছাড়াও টুরিং প্যাকেজে ড্রাইভার সিটটা পাওয়ার না, এটা ম্যানুয়াল, আমি স্লাইড করতেছি, নিজেকে করে নিতে হচ্ছে। টুরিং প্রিমিয়াম সিলেকশন হলে এখানে পাওয়ার বাটন থাকতো, 8-way পাওয়ার অ্যাডজাস্টেবল সিট। এছাড়া গাড়িটাতে 360 ডিগ্রি ক্যামেরা আছে, যেটা অপশনাল। সবসময় যে টুরিং বা টুরিং এ থাকবে তা না, এটা আবার এস প্যাকেজও অনেক সময় থাকতে পারে। বাট আমাদের আজকের এই টুরিং প্যাকেজটাতে 360 ডিগ্রি ক্যামেরা আছে, উইচ ইজ ভেরি গুড। গাড়িটা 3টা মোডে ড্রাইভ করা যায়, একটা পাওয়ার মোড, একটা ইকো মোড, একটা নর্মাল মোড। সো আপনি রেগুলার লাইফে নর্মাল মোডে বা ইকো মোডে চালাবেন। আপনার যখন অ্যাক্সেলারেশন বা পাওয়ার খুব দরকার হবে, পাওয়ার মোডে দিয়ে নেবেন। গাড়িটার আরেকটা মোডে চালানো যায়, ইভি মোড, বাট ইভি মোডটা এখন টার্ন অন হবে না। এটা ভোল্টেজ বা ব্যাটারি যদি ফুল চার্জ থাকে তখন ইভি মোডে এটা শিফট হয়। গিয়ার নোবটা খুবই ফ্যান্সি, দেখতে পাচ্ছেন ব্লু কালার। গাড়িটা যখন পার্কিং মোডে নিতে হয়, পি বাটনে ক্লিক করতে হয়। এটা হ্যান্ড ব্রেকটা লেগ দিয়ে পুশ করতে হয়, সো হ্যান্ড ব্রেকটা হয়ে যায়, যেটা ব্রেক প্যাডেলের পাশে একটা প্যাডেল আছে। সেন্টার আমরেস্টটা দেখতে পাচ্ছেন লেদার, এখানে খুব ইজিলি আপনি হাত রাখতে পারেন, এটা কমফোর্টেবল একটা ফিল পাবেন। গাড়িটার এখানে আপনার কোনো হেডস আপ ডিসপ্লে নাই, এখানে শুধু ট্র্যাকশন কন্ট্রোল আছে, অটোমেটিক হাই বিম আছে, এসি একটা পাওয়ার আউটলেট আছে, যেটা হলো এখানে 100 ভোল্টের একটা এসি আউটলেট আছে। আর এখানে গাড়িটা ইঞ্জিন স্টার্ট অফ করার জন্য পাওয়ার সুইচ দেখতে পাচ্ছি। এসি কন্ট্রোলিংটা খুবই সিম্পল এবং স্ট্রেট ফরওয়ার্ড। এটা সিঙ্গেল জোন ক্লাইমেট কন্ট্রোল এয়ার কন্ডিশনিং সিস্টেম। টেম্পারেচার সেট করে অটোতে দিয়ে দেবেন, বাট ইট উইল ওয়ার্ক। মাঝখানে যে সেন্টার কনসোলটা আছে, ইনস্ট্রুমেন্টাল প্যানেলটা টোটালটাই ডিজিটাল। এই গাড়িটা মাইলেজ অটো দেখা যাচ্ছে অনলি 9529 কিলোমিটার, এভারেজ পার লিটারে 24.6 কিলোমিটার পাওয়া গিয়েছে। গাড়িটাতে অনেক ফিচার্স আছে, যেমন এটা বিএসএমটা নাই, এটা টুরিং প্রিমিয়াম সিলেকশন বা প্রিমিয়ামে আপনারা বিএসএম ফিচারটা পাবেন। গ্লাসগুলো অটো রিট্রাক্টেবল, আমি পাওয়ার সুইচ অফ অন করলে এটাই ফোল্ড আনফোল্ড হয়ে যাচ্ছে। এবং আমাদের এখানে সানভাইজার দেখতে পাচ্ছি, এখানে ভ্যানিটি মিরর এবং লাইট আছে, এখানে সানগ্লাস হোল্ডার আছে, কেবিন লাইটগুলো আপনার হ্যালোজেন বাল্ব দেওয়া আছে। এছাড়া সিলিং এ এখানে গ্র্যাব রেল দেখা যাচ্ছে। ওভারঅল ড্রাইভিং সিটে বসে খুব কমফোর্টেবল জার্নি আপনার করতে পারবেন। গাড়িটা যদি আপনার ড্রাইভ করেন, 360 ক্যামেরা অটো মোড দেওয়ার কারণে অন হয়ে যায়। হ্যাঁ, সামনে যদি কোনো অবস্টাকল ডিটেক্ট হয়, অটোমেটিক ক্যামেরাগুলো অন হয়ে যায়। এই ক্যামেরাটা কিন্তু ড্রাইভারকে ড্রাইভ করতে অনেক বেশি হেল্প করে। ডোর প্যানেলটা যদি দেখেন, ভেরি স্মার্ট, এখানে সফট লেদার আছে, নিচের দিকে বোতল হোল্ডার এবং স্পিকার আছে। ডোর হ্যান্ডেলটা আমি যদি ক্রোম ফিনিশ বারটা ক্লিক করি, দরজাটা খুলে গেল। নিচের দিকে আবার একটা লাইট আছে, সো রাত্রেবেলা আপনাকে এটা গাড়িতে উঠতে নামতে হেল্প করবে। প্রিয়াসের ইন্টেরিয়রটা খুবই অ্যারোডাইনামিক ভাবে ডিজাইন করা, খুবই স্টাইলিশ এবং খুবই প্রিমিয়াম একটা ফিল আছে। তো আপনাদেরকে এতক্ষণ গাড়িটা ড্রাইভিং সিটে বসে সামনে ফিচারগুলো দেখালাম। আসুন প্যাসেঞ্জার সিটে বসে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। প্যাসেঞ্জার সিটে বসে আপনার কখনোই কোনো কমপ্লেইন থাকবে না, কারণ এটা অনেক স্পেশাস। এটা লেগ স্পেস যথেষ্ট পরিমাণে আছে, হেড স্পেসও যথেষ্ট পরিমাণে আছে, এবং এখানে 3জন প্যাসেঞ্জার খুব ইজিলি বসা যায়। 3জনের জন্য আলাদা করে হেডরেস্ট দেওয়া আছে। মাঝখানে আমি আবার সেন্টার একটা আর্মরেস্ট দেখতে পাচ্ছি, যেখানে বোতল হোল্ডারও আছে। সবার জন্য আলাদা করে সিট বেল্ট দেওয়া আছে। এছাড়া এখানে গ্র্যাব রেল আছে। সামনে 2টা সিটের সাথে কিন্তু আবার ফাইল হোল্ডার আছে, আপনি চাইলে আপনার প্রয়োজনীয় ফাইলসগুলো এখানে রাখতে পারেন। পিছনের দিকে কোনো ইউএসবি পোর্ট নাই, বাট এখানে 1500 ওয়াটের একটা পাওয়ার 2 পিন পাওয়ার আউটলেট আছে। আপনি চাইলে কনভার্টার লাগিয়ে আপনার ল্যাপটপ বা মোবাইল ফোন এখানে চার্জ করতে পারেন।
ফ্লোরটা যদি দেখেন মোটামুটি ফ্ল্যাট, জাস্ট মাঝখানে একটু 3 ইঞ্চির মতো উঁচা আছে, বাট এখানে খুব একটা অসুবিধা হবে না। গাড়িটার ডোর প্যানেলগুলো দেখেন, এটা হ্যান্ডেলটা ক্রোম ফিনিশ, হাত রাখার জায়গাটা আপনার সফট লেদার দিয়ে ট্রিম করা, তো গ্লাস নামানো ওঠানোর জন্য এখানে সুইচ আছে, নিচের দিকে একটা বোতল হোল্ডার আছে যেখানে আমি বোতলটা রেখেছিলাম, আর নিচে একটা স্পিকারও আছে। ওভারঅল প্রিয়াসের পিছনে বসলে আপনি এখানে কখনোই কনজাস্টেড ফিল করবেন না, কারণ এখানে যে বুট স্পেসটা এটা এখান থেকে কিন্তু অ্যাক্সেস করা যায়। হ্যাঁ, তো এই জায়গাটা আপনাকে একটা ওপেননেস একটা ফিল দেবে। জাপান থেকে যে কোনো ব্র্যান্ডের যে কোনো মডেলের রিকন্ডিশন বা ব্র্যান্ড নিউ গাড়ি ইম্পোর্ট করার জন্য gaariimport.com.bd হতে পারে আপনার বিশ্বস্ত সহযোগী। আমাদের শোরুম এবং পোর্টে আছে গাড়ির হিউজ স্টক। আমাদের গাড়ির স্টকগুলো দেখার জন্য আজই চলে আসুন গাড়ি ইম্পোর্টের ওয়্যার হাউস বা শোরুম, যেটা হলো উত্তরাতে পওয়েল কার্নেশন শপিং সেন্টারের লেভেল 1 পার্কিং এরিয়াতে। ব্যস্ততার কারণে শোরুম ভিজিট করতে না পারলেও আমাদের গাড়ির স্টকগুলো দেখতে পারবেন আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের নাম হলো সেম, যেটা হলো gaariimport.com.bd। এছাড়াও স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে আমাদেরকে ডিরেক্টলি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনারা কোনো গাড়ির স্টক ডিটেলস অপশন শিট সহ পেতে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা ফেসবুক যে পেজ আছে gaariimport.com.bd সেটা মেসেঞ্জারে নক করতে পারেন। আপনার যদি আমাদের স্টকের গাড়িগুলো পছন্দ না হয় বা আপনার বাজেটের ম্যাচ না করে, আমরা আরেকটা সার্ভিস প্রোভাইড করে থাকি, সেটা হলো প্রি অর্ডার। প্রি অর্ডার করলে কি কি বেনিফিটস আপনি পাবেন সেগুলো আপনাদেরকে বলছি। ফার্স্টলি, আপনি আপনার প্রাইস অনুযায়ী গাড়ি চুজ করতে পারবেন। সেকেন্ডলি, কোন কালারে, কোন প্যাকেজে, কোন মাইলেজে গাড়ি আপনার দরকার সেই অনুযায়ী জাপানিজ কার অকশনে সার্চ করে আমরা বাংলাদেশে ইম্পোর্ট করে দিতে পারি। প্রি অর্ডারের সর্বশেষ অ্যাডভান্টেজ হলো প্রাইস বেনিফিট। রেডি স্টক থেকে আপনি মোর দেন 1 লাখ টাকা সেভ করতে পারবেন। প্রি অর্ডার করার জন্য আপনাকে সর্বনিম্ন 1 লাখ টাকা ডিপোজিট করতে হয়, আর আপনি যদি আরও বেশি প্রাইস বেনিফিট চান তাহলে আপনাদেরকে এলসির টাকাটা আমাদেরকে দিতে হবে। একটা গাড়ি প্রি অর্ডার করে বাংলাদেশে আনতে সর্বোচ্চ 90 দিন পর্যন্ত সময় লাগে। সো আপনারা অর্ডার করার আগে মাইন্ডসেটটা ফিক্স করে নেবেন। গাড়ি ইম্পোর্ট এবং সেল করা ছাড়াও আমরা gaariimport.com.bd আরেকটা সার্ভিস প্রোভাইড করে থাকি, সেটা হলো অপশন শিট ভেরিফিকেশন। একটা জাপানিজ গাড়ি জাপান থেকে এক্সপোর্ট হওয়ার পর কত হাজার কিলোমিটার ছিল, কি কালার ছিল, কোন প্যাকেজের ছিল, এই ইনফরমেশনগুলো যদি আপনারা ভেরিফাই করতে চান তাহলে কোনো গাড়ি চেসিস নাম্বার দিয়ে আমাদের ওয়েবসাইটে গিয়ে সেটা সার্চ করে আপনারা যদি অনলাইনে পেমেন্ট সাকসেস করেন সাথে সাথে একটা রিপোর্ট পেয়ে যাবেন। আর ওই রিপোর্টটাকে বলা হয় টু রিপোর্ট বা অপশন শিট ভেরিফিকেশন। এই রিপোর্টে আপনারা পাবেন গাড়িটা কত হাজার কিলোমিটার চলেছিল, এটা অপশন পয়েন্ট কত, কোন প্যাকেজের কি কালারে এবং অন্যান্য ইনফরমেশন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ক্লোজ করার আগে আপনাদেরকে বলতে চাই যে আপনার প্রিয় গাড়িটা পারচেস করার আগে অবশ্যই যাচাই করে দেখবেন এবং একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে গাড়িটা পারচেস করবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।